এখন বন্ধুদের বলছে, দেখ রে ওই মেয়েটা। বলে কোন মেয়েটা? ওই যে মৌমিতা। এই জায়গা আবার কেউ মৌমিতা আছে নাকি? ওকে দেখে আমার এত ভালো লেগেছে না, ওদের গার্জিয়ানের কাছে গিয়ে আমার হয়ে তোরা একটু বল না। আমি ওকে প্রথম দেখার সঙ্গে সঙ্গেই না আমার গান গাইতে ইচ্ছা করছে। তোমার পটল চেরা চক্ষু দিয়ে চাক্কু মেরেছে। আচ্ছা চল তাহলে। বলে শোন, ওদের বাড়িতে যখন যাব না, তখন যদি গার্জিয়ান পক্ষ আমাকে যা যা জিজ্ঞেস করবে, আমি যা বলবো তা তো বলবো, তোরা একটু বাড়িয়ে বাড়িয়ে বলিস। ওই যে উনি যেমন কইছে ভাড়াই দেওয়ার কি। তাহলে কি হবে, ওদের তাড়াতাড়ি পছন্দটা হয়ে যাবে। ওরা গেছে, নিয়ে গেছে। এখন এই মৌমিতার দাদু বসে আছে, ওদের দেখে বলছে, এসো এসো, তোমরা কি মনে করে এসেছো? ও বেশ বাবুর মতো একদম, ও কোনো কথা বলছে না। বন্ধু বান্ধবরা বলছে, আমরা এসেছি আপনার যে নাতনিটা আছে না মৌমিতা, আমাদের বন্ধুর খুব পছন্দ, তো তাই প্রস্তাবটা নিয়ে এসেছি। কারণ আমরা চাই না যে ওই লাভ ম্যারেজ ট্যারেজ হোক, ওইগুলো আমরা চাই না। আমরা চাই সামাজিকভাবেই বিবাহ হোক। কি বাবা, একটা সুন্দরভাবে বিয়ে হবে। বলছে আচ্ছা, ছেলে তো দেখতে শুনতে খুবই ভালো গো। বাহ, তোমার নাম কি? বলছে আমার নাম সুদর্শন চক্রবর্তী। ওরা বলছে ও একটু লাজুক লাজুক আছে তো, শুধু ওই ছোট নাম না, আমরা আরও জানি অনেক বড় নাম। ও বলছে একটু বাড়িয়ে বাড়িয়ে বল। ওরা বলছে শুধু সুদর্শন নয়, ওর নাম শ্রীযুক্ত শ্রীমান এরকেতুলো ভুরকো খান কেরেতুলো রহমান মলরাই চৌধুরী পায়খানার মিস্ত্রি। বলে বাহ, ভালো নাম তো, অনেক বড় নাম, বাড়িয়ে দিয়েছেন। রস পায় কত। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করি কেমন সত্যি। বলছে তুমি লেখাপড়া কোন অবধি করছো? বলছে আমি এই বিএ ফার্স্ট ইয়ারে। ওরা আবার বলছে, ওর একটু লজ্জা করে তো বলতে চায় না জানেন, ও এমনি বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে এমএতেও ক্লাস করে এসছে। ও আলাদা ধরনের ছাত্র তো। বলে বাহ, খুব ভালো তো, খুব ভালো, খুব ভালো। তা তোমাদের জমি জমা তোমার কতটুকু আছে? ও বলছে আমাদের 12 বিঘা চাষের জমি আছে। বলছে, ওরা বলছে শুধু তা না, 12 বিঘা তো চাষের জমি আসে, ওর বাবা আবার খাস জমি 25 বিঘা দখল করে ও চাষ করে। বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে আর কি, ওনারা যেমন বাড়াতে কইছে আর কি। এবার হঠাৎ ওই ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, এখন কাশি এসেছে। এখন ওই দাদু জিজ্ঞেস করছে, দাদু ভাই তোমার মনে হচ্ছে যেন কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, খুব কাশি হচ্ছে। ওরা বাড়িয়ে দিয়ে বলছে, না না কাশি না, ওর তো 2 বছর যক্ষা হয়েছে তো, এখন ওই কাশিতে রক্ত পড়ে। কয় বাড়াতে বলছি তো বলি এইরকম বাড়াবি নাকি? আপনি যা বাড়াতে করছেন, ও জম্বের বাড়াবেন, রক্ত পড়বেন তারপর। কায়দা কত কি, রস পাইছেন তো নাকি? শোনেন, আমি যদি একটু রস না দেই, তাহলে যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি, আপনাদের কাছে খুলে বলি, ওরা মনে মনে ভাববে অসীমদার আগে রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যে শুকিয়ে গেল, আগের মতো আর নেই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। হ্যাঁ হ্যাঁ, কি দাদু ভাই ওইটাই না, কি রস। আরে খেজুর গাছ যদি বয়স হয়ে যায়, রস একটু কম পড়লেও মোটা মোটা ফোঁটা পড়ে, পাটালি হয়, দানাওয়ালা গুড় হয়। কি দাদু, সত্যি কথা না নাকি?
আর তারপরে কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, বনের বনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। এই জন্যে রস অত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলেও সুখ হয় না, তাই না? আবার অনেকে যৌবন বয়সেও সুখ হয়ে যায়, ঠিকই না? দুশ্চিন্তায়, বেকারত্বে হাসি থাকে না। পাওনা চাকরি যদি না পায়, রাস্তায় রাস্তায় কাটিয়ে বেড়ায়, ঠিক কি না? এই জন্যে না, কোন জায়গায় গেল রসিক বুড়ো? আরে দাঁড়ে দাঁড়ে থাকতে ক, ওনার মুখ দেখলে সুখ হয়। আরো রস, আরো রস দেব, আরো রস দিতে বলছে। শোনেন, রস তো এক প্রকারের নয়। যারা একটু বৈষ্ণব মানুষ তারা একটু প্রেম রস চায়, আর যারা একটু যুবক যুবতী আছে ওরা কাঁচা রস খায়। একজনের বাড়ি টাউনে, শোনেন, বলবো না? থাক, বলবো না, গল্পটা বেশি ভালো না। বলবো কি? আপনারা কি বলেন, বলবো? ওই বুড়ি বলে হ্যাঁ বলো বলো। বাহ, বুড়ির তো আরো বেশি রস। ও দেখলো টাউনে তো চাকরি বাকরি নাই, তা আমি গ্রামে গিয়ে একটু ব্যবসা বাণিজ্য করে খাই। তো কি করলো, বিনে পয়সায় ব্যবসা কি করে করা যায়? ওই যে চাক হয় না, চাক, মধুর চাক, ওই চাক কেটে কেটে বোতল ভরিয়ে মধু বিক্রি করে। মধু তো হার্টের পক্ষে খুবই ভালো, নাকি? মধু প্রত্যেক দিন 1 চামচ করে খাবেন, হার্ট ভালো থাকবে, সুস্থ থাকবে। বেশি খাবেন না বলো, তাহলে ক্ষতি হবে, একদম শরীর গরম হয়ে উঠবে। হ্যাঁ, ওইসব করতে যাবেন না। তা একদিন মধু বিক্রি করছে, আর এক সাহেব আর এক মেয়ে এসেছে। এখন ওই সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দিস? এ বোতল কি আছে? দোকানদার বলছে, দিস ইজ হানি, মধু, মধু। হানি, হানি, ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। এটা কি মিষ্টি লাগে? খুব মিষ্টি লাগে। প্লিজ গিভ মি সাম হানি, প্লিজ টেক ইউ। দেশে হাতে ঢালিয়ে দেশে, চাটা দিয়ে দেখে মিটিয়ে পড়া, ঠোঁটে মাখায় গেছে। মেম যাই ওই ঠোঁটে চা দেশে। আরে হাসার কথা না, ওদের চাটা চাটি স্বভাব আছে, তুমি জানো? এখনো বিদেশে গেছো, এখনো দেখা হওয়ার সাথে সাথেই চুমো দেয়। আমরা যেমন প্রণাম করি, ওরা টানিয়ে ধরি। কি হলো? কি দাঁড়াও তো দেখি, আমার রসের মধ্যে বেরস করি না তো। রাখো। এখন সুমো, এই সুমোটা কিছুটা বন্ধ হয়েছে করোনা আসার পরে। সবার এখন ভয় করে, করোনায় আর কিছু করুক আর না করুক, অন্তত সুমোটা বন্ধ করেছে। কি সত্যি কথা? এই তো রসিক বুড়ো এসে গিয়েছে। তা সাহেবরা আবার দেখবেন কোনো নূতন জিনিস দেখলে না তার পাওয়ার হাউস খোঁজে, শক্তির মূল কেন্দ্র কোথায়। এখন সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি, হানি। এখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা সাহেব তুমি তো আমার ব্যবসা মারবা, চলো। ওরে নিয়ে গেছে এক আম গাছে, মধু চাক হয়েছে, বলছে দ্যাট ইজ পাওয়ার হাউস অফ হানি। কেমন করিয়া হানি আনি? একটা গামলা এনে দিয়েছে আর একটা কাস্তে এনে দিয়েছে। ও বলছে একজন গাছে উঠে ওই গোড়ায় পোজ দিলে ঝুপুত করে ঝরঝর করে মধু পড়ে, আর এই গামলা ভরিয়ে পরে বোতল ভর্তি হয়। কিন্তু প্রথম যে ধুয়ো দিয়ে পোকা উড়িয়ে দেয় ওটা আর কয় নাই। এখন সাহেব আর মেম, ওদের তো শক্তি সেম সেম,
নাকি? মেম ডেকে বলে, তাই কথা রাখো, তুমি নিচে গামলা নিয়ে থাকো, আমি তাহলে কাজটা নিয়ে আস্তে আস্তে যাই। মেম গাছে চড়েছে, যখন ওই চাকের কাছে কাছে গেছে, আর পোকা তো পাখনা উঁচু করতেছে। আরে কোন হয়? আর এই পোকাগুলো কেবল বিহারের থেকে আসছে, ওরা সব হিন্দিতে বলছে, কোন হয় মুঝে ঠুকনে কে লিয়ে কোন আয়া হয়। অর্ডার হয়ে গেছে, কামড়াও। কাস্তে দিয়ে পোজ দেওয়ার আগেই 3-4 কুড়ি যাইয়ে মেমরে কামড় দিয়েছে। আর ওরা তো পায়খানা করে শোষে না, এটা জানেন তো, কোনো জল ব্যবহার করে না। কিন্তু আরে মিথ্যে কথা না, সত্যি কথা, আমি বিদেশে যাইয়ে জানি। তো পায়খানা করে যদি শৌচকর্ম না করে, স্নান না করে, শরীর কড়া হয়ে যায় না? তাই মেম ওই কামড় খেয়ে ওই মধু পড়ার আগে মেম মধু ছাড়িয়ে দিয়েছে, স্যান স্যান করে পড়তেছে, একদম শরীর কড়া তো, মধুর কালার। এখন সাহেব মনে মনে ভাবে, তাই ও নামলি ভাগে পাই আর না পাই আগে এক গাড়িও খাই। যেই সাহেব মুখে দেশে রে ভাই, দেখে কোনো মিষ্টি নাই, বুঝলে আবুল ভাই, মিষ্টি নাই, কই নুনটা। এ ভাই মধুওয়ালা, এ তো মিষ্টি না। এখন মধুওয়ালা বলে, দেখো ভাই, এটা এখনো কাঁচা মধু পাইয়ে পারে নাই, তা আপনি কোন রস দেবো, কাঁচা মধু দেবো না পাকা মধু দেবো? উনি এসে কয়, রস কম হয়ে যাচ্ছে, আমি যদি ইচ্ছা করি রস দিয়ে ওই ওই যেটা কইয়ে গেছে ওর জন্মাই দিতে পারি। বুঝতে পারিস? ধরো মাঝে মাঝে বলবো, ও রাধা কৃষ্ণ, এবার দাও কি, কোথায় কে দান করেছে, কোথায় কোন জায়গায় দান করেছে, কোথায় জমি দান করেছে? মন্দির করার জন্য। বাহ! বলছি, দেখুন, আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিক বাবু বলতেন, 4 জন মানুষ মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকে। তার প্রথম হচ্ছে সাম, মানে যে সমজ্ঞানে ভালোবাসে সবাইকে। খুব লক্ষ্য করে শুনবেন, যার কাছে কোনো জাতি ধর্ম বর্ণ এগুলো থাকে না, সে দেখে সবাই মানুষ, সবার মধ্যে একই ঈশ্বর। এই বোধ যার মধ্যে জাগরিত হয়, এবং সনাতনী মহাসাধক যারা, তাদের মধ্যে শেষ পর্যন্ত গিয়ে ওই পর্যায়ে চলে যায়, একাকার হয়ে যায় সব। লালন ফকির যেমন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম নেই নজরে, সুন্নত দিলে হয় মুসলমান, বামুন চিনি পৈতা প্রমাণ। তাহলে নারী লোকের কি হয় বিধান, এই কথাকে বলতে পারে। তাহলে মিয়া ভাইরা, তোমরা তো সুন্নত দাও পুরুষ, তাহলে মাইয়াকে সুন্নত দাও কোন জায়গায়? আরে মিয়া না, শুধু বামুনরা, তোমরা পৈতা নাও তো পুরুষরা, তাহলে বামুনের যে বামনি, তারে তো পৈতা দাও না? দেয় কি? দেখছেন নাকি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পৈতা নেওয়া আছে নাকি? কথা কয় না, আছে কি? তাহলে পৈতা কিন্তু মেয়েদের থাকে না, আবার সুন্নত মেয়েদের থাকে না। দেখেছেন লালন ফকির, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আবার তার গান আছে, জাদি গেল বলে এ কি আজব কারখানা, জাদি গেল বলে। এই জন্য লালনকে হিন্দু মুসলমান সবাই ভালোবাসে। ঠিক বলছি কি বেঠিক বলছি? এই সমানভাবে যারা মানুষকে ভালোবাসতে পারে, তারা মানুষের ভিতর অমর হয়ে থাকে। সাম আর দানবীর যারা, এই যে একটা অনুষ্ঠান হচ্ছে, দেখা গেল কি, ওমা মাগো কথা বলো না মা, অনুষ্ঠানে 2 লক্ষ টাকা বাজেট, কালেকশন হতে হতে
25,000 টাকা কম পড়ে গেল। কে বলে ঠিক আছে চিন্তা করিস না, আমি দিয়ে দিচ্ছি যা। ও কিন্তু ওই গ্রামের সবার মনের মধ্যে একটা জায়গা করে নিল। ঠিক বলছি? তাহলে এই যে দানের মধ্যে দিয়ে, যেমন দানবীর হরিশ্চন্দ্র, দাতা কর্ণ, এরা দানের জন্য বেঁচে আছে নাকি গোসাই? কি কন? সাম দান। আর পরের যে দুটো, ওই দুটো খুব বেশি ভালো না, ভেদ। আর এক ধরনের মানুষ আছে দেখবেন গ্রামে পাওয়া যায়, বিভিন্ন গ্রামে একজন না দুইজন থাকেই, ভালো কাজ হতে যাবে গিয়ে ডিভাইডেড করে দেবে, ভাগ করে দেবে। ও অমুক থাকলে হবে না কিন্তু, বুঝলে তো, শুধু কানুমন্তর দেবে, গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধাবে। এরা হচ্ছে ভেদ বুদ্ধি নিয়ে চলে সব সময়। এদেরও মানুষ মনে রাখে, আরে আমাদের গ্রামে একজন ছিল না, আর বলবো কি, শালা মরিছে, আমরা বেঁচে গেছি। আর দণ্ড, যেমন আশারাম ঢেকি, আমরা শান্তিপুরে গিয়ে এখনো দেখি, শান্তিপুরে সেই ঢেকি হাতে তার মূর্তি করা আছে। ব্রিটিশের বিরুদ্ধে ঢেকি নিয়ে যুদ্ধ করেছিল। ঢেকি দিয়ে বারোই, ওই যে ঢেকি, ওই জায়গায় দেখলাম ঢেকি, ওই জায়গাটা দেখলাম যে ঢেকি, ওই ঢেকি দিয়ে ব্রিটিশের, তার কি শক্তি তার। তাহলে আজকে যে ভদ্রলোক, নাম কি? মনোরঞ্জন ঘোষ মহাশয়, উনি কিন্তু চিরকাল থাকবেন না এই দেহ ধরে, কিন্তু আজকে যে কাজটা উনি করলেন, উনি এখানে অমর হয়ে থাকবেন যতদিন পৃথিবী ধ্বংস না হবে, এই গ্রাম যতদিন থাকবে। ওনাকে সাবধানে তুলবেন। সিঁড়িটা ভালো করেনি, এত খাড়া সিঁড়ি করতে নেই, হ্যাঁ? এরপরে যখন করবেন ঠিক মতো করবেন, খুব সাবধানে তুলবেন। এই মনোরঞ্জন বাবু আসুন, আপনি আমার কাছে আসুন। মনোরঞ্জন ঘোষ মহাশয়, তিনি দেখলেন জীবনে তো অনেক কিছু করেছি, এখানে একটা রাধা গোবিন্দ মন্দির যদি হয় তাহলে এই উৎসবটা এরা মনের আনন্দে করতে পারবে। তাই উনি এখানে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে যে সম্পত্তি ক্রয় করেছিল, তার 5 কাঠা সম্পত্তি রাধা গোবিন্দের মন্দিরের জন্য দান করলেন। বাবা, 365টা মূর্তি ছিল। তাহলে আগে আমরা সনাতনী ছিলাম পৃথিবীর সব মানুষ। এই জন্যে আজকে যে আপনারা এই সনাতনী শব্দটা লিখেছেন, এই জন্যে কমিটির সবাইকে আমি শ্রদ্ধা সহ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা পারফেক্ট কথা লিখেছেন, একদম খাঁটি কথা। আর একটা কথা মনে রাখতে হবে, ধর্ম কিন্তু খুব বিপন্ন অবস্থায় আছে বর্তমান। আপনারা কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন, বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত হন, কিংবা রাম ঠাকুরের ভক্ত হন, শ্রী গুরু সঙ্গ হন, যাই হন না কেন, মনে রাখবেন আমরা কিন্তু সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী, আলাদা কিন্তু না আমরা। আর সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি ইচ্ছা করলে শিব ভক্ত হতে পারেন, ওম নমঃ শিবায়, নাকি কেউ মানা করবে কি? আপনি ইচ্ছা করলে একটা বট গাছে ঢিল বেঁধে সেখানে সিঁদুর লাগিয়ে দিয়ে আপনি পূজা করতে পারেন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। এই যে সাধনার স্বাধীনতা, আপনি ইচ্ছা করলে নিরাকারবাদী হতে পারেন, সাকারবাদী হতে পারেন, মূর্তি পূজাও করতে পারেন, নাও করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। ঠিক বলছি তো না বেঠিক বলছি? পৃথিবীর অন্য ধর্মে কিন্তু শুধু নিরাকারবাদ, সাকারবাদ মানে না তারা। তাহলে আমার যদি ইচ্ছা করে যে আমি তাকে একটু দেখব, সে সাকার হয়ে আমার কাছে দাঁড়াবে, এটা হবে না। তাহলে এই সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে, এই ধর্মে ভক্তির দ্বারায় নিরাকার ঈশ্বরকে ভক্ত সাকারে এনে তারা প্রেমানন্দে হাসে, খেলে, নাচে, গায়। হরিবল হরিবল হরিবল। মীরাবাইয়ের কৃষ্ণ বাঁশি বাজাতো মীরার সঙ্গে। রামপ্রসাদের কালী নিজে মূর্তি ধরে বেড়া বেঁধে দিয়েছে তো নাকি?
বৃন্দাবন থেকে 80 মণ ওজনের গোপাল সাক্ষী দেবার জন্য হেঁটে চলে এসেছে ভক্তি বলে। দেখবেন পুরী স্টেশনের আগের স্টেশন সাক্ষী গোপাল স্টেশন, ওখানে গিয়ে ডেকে আসতে পারেন সেই গোপাল। ও ছোট বিপ্রকে বলেছিল, আমি তোমার সঙ্গে সঙ্গে হেঁটে যাব, তুমি আমার নূপুর ধ্বনি শুনবে, কিন্তু পেছনে তাকালে কিন্তু আমি আবার সেই মূর্তি হয়ে যাব। তো উনি যখন বৃন্দাবন থেকে আনতে 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 সাগরের পাড় দিয়ে আসছিলেন, তাই নূপুরের মধ্যে বালি ঢুকে গিয়ে আর নূপুর বাজে না। তো উনি ভাবলেন তাহলে আমার গোপালকে পেছন থেকে লুকিয়ে গেল। পিছনে যখন তাকালো, হাসি দিয়ে বাঁশি নিয়ে আবার পিতলের মূর্তি হলো। সেখানে আছে সাক্ষী গোপাল স্টেশন। আমি বলবো, আপনারা যে যার ভজন করেন না কেন, কেউ কাউকে হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না। আর যারা নিরাকারবাদী তারা থাকুক, যার যার ধর্ম সে পালন করবে। আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি। কিন্তু যদি কেউ এমন কথা বলে যে ইসলামে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, যদি কেউ এমন কথা বলে ইসলামের দাওয়াত দাও, তাকে আমরা ধিক্কার দেই, তার মুখে থুথু দেই, থুথু দেই, থুথু দেই। কারণ আমরা কখনো এরকম কথা বলি না যে আমাদের ধর্মে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, না, এরকম কথা বলি না। সবাই কেউ ধর্ম নিয়ে জন্মায় না, সবাই মানুষ হয়ে জন্মায়, পরে সে ধর্ম গ্রহণ করে। হরিবল নাকি? মানুষ হয়ে জন্মানোর পরে সে তো নাস্তিকও হতে পারে, হয় না নাস্তিক? কি বাবা, নাস্তিক হয় না? নাস্তিকবাদ আছে না? তাহলে সবাই কি এক ধর্ম গ্রহণ করে? এইরকম কথা কোনোদিনই ভালো কথা না। এই কথার আকার ইঙ্গিত ভালো না। এই জন্যে আপনাদের বলছি, আপনারা সঙ্গবদ্ধ থাকুন। সবাই আপনারা একটাই কথা বলবেন, আমরা হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত যাই হই না কেন, আমরা সবাই বলুন সনাতনী। আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, জোরে বলুন, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়া গিয়ে যেন দাঁড়ায় তার ধারে, এই দাঁড়াও, ওকে মেরে দেখো, আমার ভাইও সনাতনী ভাই, গায়ে হাত দিয়ে দেখ। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, কালীভক্ত বিপদে পড়ে, বৈষ্ণবরা গিয়ে বলবে এর গায়ে হাত দিয়ে দেখ, আমরা সনাতনী। ভাবিয়ে না যে আমি তিলক নিছি, তুলসীর মালা পড়েছি আর আচারওয়ালা বলে। মনে থাকবে নাকি? মনে থাকলে তোমরা ভালো থাকবা, না থাকলে গোল্লাই যাবা, আমার কি? আমি কয়দিন পরে মরে যাব। কথাগুলো বলে গেলাম, মিডিয়াতে ধরা থাকলো, মানুষ বুঝবে যে অসীম সরকার কি বলে গেছিল। আমরা কোনো রকম হিংসা দেশ ছড়াই না। আমাদের ধর্ম রক্ষা করবার জন্য, সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। হরি বল, হরি বল, হরি বল। খারাপ কথা কই নাই তো? আমি খারাপ কথা কই নাই তো? জোরে বলেন, খারাপ বলেছি? বাহ বাহ, তাহলে একটা উলুধ্বনি দেন, হরি বল, হরি বল। আজকে আপনারা আমাকে বায়না করে নিয়ে এসেছেন, আমার বাড়িতেও নয়, বহু দূর, এই পালপাড়া বনগা, ওখান থেকে কত দূর আর কমলাপুর। আপনারা ভালোবেসে আমাকে এনেছেন, তার জন্য কমিটিকে আমি আবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমার শিষ্য ছেলে নির্মল সরকার, সে নিজের নাম বাদ দিয়ে নারদ ঋষি নাম নিয়ে আমাকে করেছে কৃষ্ণ গুণাধার। আজকের আলোচনার বিষয় প্রভাস যজ্ঞ। জানেন যত যজ্ঞবিজ্ঞ, এটা আপনারা কীর্তনেও পালা শুনেছেন, শোনেননি? বেশ, প্রশ্ন অনেকগুলো প্রশ্ন করেছে, অনেকগুলো। আপনি যদি লিখে রাখেন 7-8খানার কম হবে না। কৃষ্ণ তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি যজ্ঞ করো কেন? 1 নম্বর। 2 নম্বর, এই যজ্ঞের অর্ঘ্য কারে করবে দান? 2 নম্বর। 3 নম্বর, তোমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে? বলে যাও ঋষিকেশে, ও দিয়েছে গীতার প্রমাণ। প্রশ্ন করেছে সবার ঠাই, বলে তোমার কাছে শুনতে চাই, এই যজ্ঞে দাড়ি পাল্লা রেখেছ কেন? 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন করে, তুমি বুঝাই দাও আমারে, যজ্ঞের দ্বারে তোমার মাকে প্রহার করে কেন? 6 নম্বর প্রশ্ন করলো সভ্য সভাস্থান, রাধারানী ধুলায় পড়ে
কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছে কেন? 7 নম্বর প্রশ্ন করেছে, বলি আমি আপনাদের কাছে, যে আর একটা কি করেছে, রুক্মিণী আর সত্যভামা, তুমি একটু দাও ওদের উপমা, ওরা কেন খাটের পরে বসে চরণ দুলাচ্ছে? ঠিক আছে তো নাকি? ঠিক আছে তো? আরো করছে নাকি? ও ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, তারও একটা মীমাংসা করো। তারপরে বলে কি, আমি ও যজ্ঞের নাম কি? তাহলে 10খানা হয়ে গেল। উনি নাকি সংক্ষিপ্ত প্রশ্ন করেছে। বলে একজন জিজ্ঞেস করছে, ও দিদি তোমার বৌমা, নূতন বৌমা খাওয়া দাওয়া করে কেমন? কয় কিছুই খায় না, মোটে খেতে চায় না, শুধু লবণ দিয়ে এতগুলো অল্প কয়টা ভাত খায়। খায় না কত? বলে আমার বৌমার মোটে খিদে হয় না, কিছু খেতে চায় না, ওই কাঁচা লঙ্কার লবণ দিয়ে ঘষে ঘষে অল্প কয়টা অল্প কয়টা। আমার বৌমা কিচ্ছু খায় না, কাঁচা লঙ্কার লবণ দিয়েই কেজি 2। ঠিক না নাকি? গল্প বলেছে উনি নাকি, খুব ভালো মাইক তোমার, আর হাত দেব না কিন্তু, কারণ অত বোতাম থাকলি না আমারও টিপতে ইচ্ছে করে, টিপ্পা না, খালি গান শুনবা, ঠিক আছে না? মাইক ম্যান আমার ভালো, দেখতে যেন চাঁদের আলো, হাসিয়ে পড়ে ভালো, মাইরি হাসপা, আমরা হাসি সবাই ভালোবাসি, 2-1টা মাইক ম্যান আছে সে বুতুম পেশার মতো করে, কত ভালো মাইক ম্যান, মাইকও ভালো, মাইক ম্যানও ভালো, অমাইক মাইক ম্যান, হরিবল হরিবল। তাহলে আমরা একটা ধ্বনি দেই, জয় জয় সকল সনাতনী প্রেমানন্দে, হরি হরি বল। প্রথমে একটা গান গাইছি আমি, প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনারা নেবেন, যদি কোনোটা বাকি থাকে একটু ইঙ্গিত করবেন আমাকে, যে অসীমবাবু এই প্রশ্নের জবাবটা তো আমরা পেলাম না, তাহলে আমি খুশি হব নাকি? কারণ এতগুলো প্রশ্ন তো মনে রাখা সম্ভব না, আর আমি লিখেও রাখিনি, তোমরাও আমাকে একটু বলে দেবে। দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, আবার কখনো করো ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, ওই আবার কখনো করো ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিলালে ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একলা, সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা, দয়াল খুললে ঘরের তালা, দয়াল রে
ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। দয়াল রে ও দয়াময়, কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা পড়ি, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা পড়ি, সাগরেতে ভাসাও ভেলা। সবই তোমার খেলা, সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাপ জ্বালা। অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। ভালো মন্দের মেলা। দয়াল রে অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। ভালো মন্দের মেলা। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তাই দিও ওই চরণ আলা সবই তোমার খেলা, তাই সবই তোমার। রাধা কৃষ্ণ। আমি প্রশ্ন করেছিলাম, তাই তোমার কাছে জানতে চাই তোমার এই যজ্ঞের কি বা আছে প্রয়োজন। ভগবান এসে বলে, তাই আমি নিজে কানে শুনতে পাই আগামীতে আমার ভক্ত হবার আশায় আছে। করেছে বর্ণন কি, যে ভগবান করেছে বর্ণনা, আমি আগামীতে আর ভগবান থাকব না। কেন? ভক্ত ভাব করিব গ্রহণ, ভক্তের ভাব গ্রহণ করিয়ে আমি বলি তোমার ধারে ভক্ত ভাব বিচরণ করবো সরাসরি, তাই নয়? আচ্ছা, আপনারা বলতে পারেন আমায়, ভগবানের পূজা কেন মানুষ দেয়? কেন দেয়? দাঁড়িয়ে বলি সভা তলে ভগবান ভগবানের পদে আসে বলি পূজার্চনা বিভিন্নভাবে করে মহাশয়। কারণ পাপি তাপি উদ্ধারিতে আসেন হরি জগৎ প্রীতি, এই কথা সর্বশাস্ত্রে কয়, তাই নয়? কেউ পাপ তাপ উদ্ধার করবার জন্যে ভগবানের নাম গুণাগুণ করে, কেউ ভগবানকে পাবার তরে ভগবানের নাম গুণাগুণ করে। কি বাবা করে না? কেন করে? ভগবানকে পাবো। কেন করে? দেহের পাপ তাপ হবে বিনাশ। তাই ভগবান যদি ভগবানের জায়গায় না থাকে, আগামীতে যদি ভক্ত হয়, তাহলে আর ভগবান নাই এই দুনিয়ায়। তুমিও ভক্ত, আমি নারদ আমিও ভক্ত, এই সবাই জীব সবাই ভক্ত, তাহলে আমরা সমান সমান হয়ে যাই। কার পূজা কে দেয়? কারণ যিনি মুখ্যমন্ত্রী হয় কি দেব পরিচয়, ওই মুখ্যমন্ত্রী পদে আছে বলে ওই কিন্তু কুশ্রী পায়, চেয়ার পায়। যে প্রধানমন্ত্রিত্ব করে, খুলে বলি সভা পরে, ওই কুশ্রী কিসে পায়? সম্মানের গতিতে পায়, পদের গুণে পায়। তা তুমি ভগবান আছো বলে খুলে বলি সভা তলে তোমার ওই চেয়ার আছে। যদি ভগবান না থাকে ওই পেয়ারের চেয়ার থাকবে কি? তুমিও ভক্ত আমিও ভক্ত, এতে তোমার লাভালাভটা কি এইটা একটু বলিয়ে যাবে ধর্মরাজ সবাই। আর তুমি কি বললে সভ্য সবার ঠাই? নারদ আমার মধ্যে ভক্তি নাই। কেন? কারণ তোমার মধ্যে যদি ভক্তি না থাকে, বসে শূন্য বিজ্ঞ লোকে
তাহলে এই জীব কি করে ভক্তি পায়? কারণ ভগবানের মধ্যে যে গুণ থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, ভক্ত তার ভক্তির দ্বারায়, বসে শুনুন নারী নরে, ভগবানের সমস্ত গুণ হরণ করিয়ে তারপরে ভগবানের মতো সমগুণান্বিত হয়ে করে শ্রীকৃষ্ণের ভজন। কি করে না? তাই তো? তাহলে ভগবানের মধ্যে যে গুণ রয়, সেই ভক্তির দ্বারাই ভক্ত তার সেই গুণ হরণ করিয়া সমগুণান্বিত হয়। তা ভগবানের মধ্যে যদি ভক্তি না রয়, বলে যাও ধর্মর সবাই, এই জীব করে কি করে ভক্তি পায়? কি তাই নয়? কারণ বলে যে আমার মধ্যে ভক্তি নাই। তাহলে ভক্তি যদি না থাকে, আমি বলি তোমাকে, তাহলে আমারে কি করে বর দাও, আশীর্বাদ দাও, নারত্তর ভক্তি হোক। আপনার কাছে যদি 100 টাকা না থাকে, যদি আপনার কাছে 100 টাকা থাকে, আমি বললাম দাদা কি আমারে 50 টাকা দাঁত দাও, কি? আর যদি 1 টাকাও না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, আপনি 50 টাকা দিতে পারবেন? পারবেন? তাহলে 100 টাকা আছে বলে খুলে বলি সভা তলে 50 টাকা দেওয়ার অধিকার জন্মায়। তাহলে ভগবানের মধ্যে ভক্তি আছে বলে খুলে বলি সভা তলে নারত্তর ভক্তি হোক, এই আশীর্বাদ দেয়। খারাপ কইছি? কথা কয় আর হয়ে যায়। আমি বুঝলাম না মহাশয় যে কি করিয়ে হয়, এইটা আমার জানবার অভিপ্রায়। তাহলে দেখুন কি বলল ভগবান, বলল আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। বলে নাই? বলে নাই? আচ্ছা, নাম হইতে মানে ব্যক্তি হইতে কি করে নাম হয়, বড় হয়? যদি ব্যক্তি হইতে নাম বড় হয়, কি দেব পরিচয়? আমি নির্মল হয়ে বলছি কাব্য সভায়, অন্তর দিয়ে দেখুন ভেবে, এখানে কবিগান হবে। শ্রদ্ধেয় অসীমবাবুর আসার দরকার নাই। আপনারা আপনার কথা নেবেন, বড় বড় মোটা অক্ষরে একবারে লিখবেন বোর্ডে, আসিতেছে আসিতেছে শ্রদ্ধেয় অসীম সরকার কবিগান পরিবেশন করবার জন্যে। কি ওই নাম বুকের উপর জড়াই ধরে বসে থাকবেন? নাম বড়, ব্যক্তির আর প্রয়োজন নাই। অনেকের স্বামী বিদেশে চাকরি করে, খুলে বলি শোভা পড়ে, ওই ব্যক্তির আর আসার দরকার নাই। বৌদি যত আমার কথা নেবে, স্বামীর নাম মোটা অক্ষরে লিখে বুকে চাপিয়ে ধরবে, তাতে কি শক্তি পাবে, শান্তি পাবে? তাই যদি হয়, তাহলে ব্যক্তি হইতে কি করে নাম বড় হবে? তুমি আমার কথা নেবে, পরিষ্কার বুঝাইয়ে দেবে। আর ভক্তই বা কি করে বড় হয়? কারণ আমার ভগবান যা পারে, খুলে বলি শোভা পারে। মহাকাশে মহালীলা চলে মহাশয়, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। যদি একজনের সঙ্গে একজন ধাক্কা খায়, কি হবে? পৃথিবী গোল্লাই যাবে। তাহলে কে চালাচ্ছে, ভক্ত না ভগবান? বলে যাইও। তাহলে একটা নিয়মে চলে, নিয়ম তা আছে বলে খুলে বলি সভা তলে। তাহলে এই মহাকাশকে চালায় ভগবান, চালায়। বড়কে ভক্ত কে কয়? ভগবান। এই মানিয়ে নেওয়া যায়? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে, বসে শুনুন নারী নরে, যে কোনো রূপ ধারণ করতে পারে। এই জন্যে তিনি সর্বশক্তিমান। আমি বলি সভাস্থানে রাধাকৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জবনে যায়। নিকুঞ্জবনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, তুমি বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে, কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়। বসে শুনুন নারী নরে, স্বকীয় শক্তির জোরে তখন কৃষ্ণরূপ বদল করি, কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান সে দেখতে পায়, কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। এমনি ভাবে আমার কৃষ্ণ কালিকা মূর্তি ধরল, প্রেমানন্দে বদল ভরে একবার হরি বলো। দেখুন এই শক্তি নাই কিন্তু কোনো ভক্তের গায়,
বা রাধা রানীর গায়। কি তাই তো? কারণ আমার কৃষ্ণ যা পারে তাই এই সাধারণ জীব করতে না রে। আমি বলি ধর্মরাজ সবাই, আমার কৃষ্ণ ইচ্ছা করলে ওই রকম ভক্ত ভক্তা তৈরি করতে পারে, রাধাকে তৈরি করতে পারে। কেমন? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, রাধা মুক্তা নাহি দেয়। রাধা মুক্তা দিল না মোটে। শ্রীদাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো তার স্বকীয় শক্তির দ্বারায়? বসে শুনুন নারী নরে, তার স্বকীয় শক্তির জোরে মুক্তাবন তৈরি করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, এইবার রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ নটবরে ইচ্ছা করলে পরে ওইরকম রাধা তৈরি করতে পারে, অষ্টবন রাত করতে পারে, মুক্তাবন সৃজন করতে পারে। আমি প্রমাণ দিলাম ধর্মরাজ সবাই। এই কোনো ভক্তের দ্বারাই সম্ভব হয়? ইন্দ্রদেব যখন শিলা বর্ষণ করেছিল তখন সবাই তো একবারে কাঁদতে লাগলো। তখন কৃষ্ণ কি করে? বসে শুনুন নারী নরে, গিরি গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারাই উঁচু করে। একটা সাধারণ ভক্ত 50 গ্রাম পর্যন্ত পারবে কি? আপনারা কি বলেন, পারবে? তাহলে আমার ভগবানের যে শক্তি আছে, খুলে বলি সবার কাছে, এই শক্তি নাই কিন্তু কোনো ভক্তের গায়। কারণ আমার ভগবান যদি সৃষ্টিক্রিয়া না করত তাহলে এই ভক্ত কি করিয়ে জন্মাতো? এ জবাব চাই ধর্মরাজ সবাই। কি আসলে জবাব দেশে যা হাগিয়ে দফা সারিছে, আপনারা কিছু বুঝতে পারেন নাই, আমি বুঝতে পেরেছি। কারণ জবাব তো হয় নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই। শোনেন, গল্পটা মারাত্মক মনে পড়ে গেছে, আপনারা কেউ মনে কিছু করবেন না। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা বলছে ভাই আমরা একটা প্রতিযোগিতা করতে চাই, মানে জগতে নাম ছড়িয়ে যাবে। বড়দা কি কও? একজন বলেছিল ভাই জীবন ভরে এত ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছে সেদিন নাম ফাটিয়ে পড়ছে। এইরকম আর কি। তা বলছে আমরা একটা প্রতিযোগিতা করতে চাই। কিসের প্রতিযোগিতা? বলে পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? লজ্জার বিষয় নয়। এই গ্যাস মানে এই পাদ যদি নিম্ন দিকে ধায় সে বেঁচে যায়, আর এই পাদ যদি ঊর্ধ্ব দিকে ধায় তারপরে তার ব্রেন স্ট্রোক হয়। কি খারাপ কইছি? এত খারাপ না। তাই পেদে এই যে পাদ, এ মারাত্মক সাংঘাতিক। দেখেন না বড় বাজারে যাবেন, ওই যে মারোয়ারিরা থাকে না, মারোয়ারি, ওগের যা চেহারা, ওরে বাবা সাংঘাতিক মারোয়ারি। এইবার ওগের যা পেট, মনে হয় ফারাক্কার গেট। আমরা তো সাধারণ পাদাপাদি করি, কোনো মানুষ লাগে না। আর ওই মারোয়ারিরা পাদ দিতে গেলে একজন পাদনি লাগে, 5,000 টাকা 10,000 টাকা মাইনে। মানে এত মোটা মাংস চারিদিকে, পাদ বেরোবো কোন দিকে? তা যেই পাদ আসে কয় আমার পা উঁচু করে ধর, আর এদিকে উরু, ওরে বাবা এই সাইজের, বুঝলেন? তাই এই পাদ এসে গেছে, তাড়াতাড়ি উঁচু কর। আর ওই পাদনি ওই পা উঁচু করে কান্দে বাঁধায়, ও কত সময় উঁচু করে রাখবে? তা যেই উঁচু করে রাখে আর ওমনি পাদ বেরোয়। এদের কই মারোয়ারি ভাত।
খাই কি ওরে বাবা, ঘি লাগে 1 কেজি এক সময়, আমাকে তো 25 গ্রাম হলি, তারপরেই কয় কি এই আমশা হইছে, রক্ত মশা। তাই না? এই হচ্ছে পাদ। মানে 3 জন বলছে শোন কি, এই যে প্রদীপ জ্বলে না, এটা গল্পের প্রদীপ, মন্দিরের প্রদীপ ভাববেন না। এর সলতে নাই, সর্ষের তেল নাই, মেটিয়ে প্রদীপ নাই, গল্পের প্রদীপ। তাই পেটে ওই প্রদীপ নিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। ভালো কথা। 3 জন সকালে সকালে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে গ্যাস বাড়াতে হবে। একজন আলুর চপ, লঙ্কার চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা সাবার করেছে। আর একজন কি করেছে, পোলট্রির ডিম 35টা খেয়েছে, মোটে 35টা। তার সঙ্গে আবার একটু বিট লবণ মাখিয়েছে, কারণ অনেক সময় পোলট্রির ডিমের সঙ্গে যদি বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়। আর একজন কি করছে, 45টা কাঁচা মূলো খেয়েছে। কাঁচা মূলোর বউকে বলেছে রান্না করবি না। খেয়ে 3 জন হেঁটে আসছে। তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান, হেঁটে আসছে, পা ফাঁকা করে না। অনেক সময় পা ফাঁকা করলে বেরোয় যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমে যাবে। 3 জন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চেপে রাখবো, এবার প্রতিযোগিতা আরম্ভ করা চাই। প্রদীপ জ্বলছে, প্রথম একজন গেছে, গিয়ে কাজ হয় নাই। দ্বিতীয় জন গেছে, ও গিয়ে বেশ কায়দা করে পাত দিছে। ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লেগেছে, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরাই যে কায়দায় দিচ্ছে ওই কায়দায় আমার দিলে কাজ হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ওর যে লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডার প্যান্ট ছিল, সাতা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে, অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি 2 প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছেড়ে দিয়েছে, পাদ দিছে, পাদের সাথে গুবরাইছে, প্রদীপ লিভে গেছে। ও বলে 1000 টাকা ফেল, দেখ প্রদীপ লিভে গেছে। ও বলে তুই 2000 টাকা ফেল। এই তোর সাথে কথা ছিল কি, তুই পেদে প্রদীপ লিবেবি, তুই হাগিয়ে প্রদীপ লিবেলি কেন, ফেল 2000। তা কি বলবো সবার কাছে, আমার ভগবান হাগিয়ে প্রদীপ লিবেই থুয়ে গেছে, আপনারা কিচ্ছু বুঝতে পারেন নাই। কি সত্যি না? একেবারে সুন্দর মুখ দিয়ে, অত চেহারা কি ভগবানের, মনে হয় বরিশালী পেয়ারা, মনে হয় অত সুন্দর লাল মুখে যা বলে মনে হয় তাই ভালো হয় না, যা বলে তাই মনে হয় ভালো হয়। কিন্তু আমি যে পেছনে আসি এইটা ভাববো না। তাহলে ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব আছে যা ভগবানের মধ্যে নাই? কি বাবা, ভক্ত বড় মেনে নিলাম, কিন্তু ওই ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব আছে যে ভগবানের মধ্যে নাই? এর জবাব চাই। বসে শুনুন, জ্ঞানীগুণী বলল যে রাধারানী মাধুর্য প্রেমের শিরোমণি। বাবা বাবা বাবা, দেখুন আমি বলি সভাস্থানে রাধারানী একদিন কৃষ্ণ অন্বেষণে জঙ্গলের মধ্যে দিয়ে ধায়। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, তেঁতুল তলা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা পাকা তেঁতুল পড়ল রাধারানীর পায়ের তলায়। পায়ের তলায় যখন পাকা তেঁতুল পড়ল, রাধারানী যখন পা দিয়ে হাঁটতে গেল, স্লিপ কেটে রাধারানী পড়ে যায়। তখন ওই তেঁতুল গাছকে অভিশাপ দেয়, আমি তোরে করি বর্ণনা, মনে পেয়েছি মনস্তাপ, তোরে করি অভিশাপ, আজ থেকে আর বৃন্দাবনের তেঁতুল আর পাকবে না। বসে শুনুন সৌধি জোনা, সেখান থেকে বৃন্দাবনের তেঁতুল আর পাকে না। তাহলে রাধারানী যদি মাধুর্য প্রেমের শিরোমণি হয়, কি দেব পরিচয়?
তাহলে ক্রোধ আসলো কেন তার গায়ে? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে রাধারানী মাধুর্য প্রেমের শিরোমণি কি করিয়ে হয়। কি দাদা? কথা বলে আর হয়ে যায়, তুমি যে কথা বলবা তার পেছনে কথা আছে, তাই নয়? এই জন্যে এইবার প্রশ্ন করলাম কি, তোমার মাতা কেন মার খায়? দাঁড়িয়ে বলি সভাতলো মায়ের গায়ে নেই অভিশাপ ছিল। বাহ, চমৎকার। আমি বলি সভা সম্প্রতি যখন মায়েরা হয় সপ্তম মাসের গর্ভাবতী, তখন পরমাত্মা ওই গর্ভে জীবাত্মার সকাশে দাঁড়ায়। জীবাত্মা তখন চক্ষু মেলি চায়, শত জনমের কথা তার মনে পড়ে যায়। পরমাত্মা ডেকে কয়, তুমি প্রসব হয়ে সে সময়। জীবাত্মা করে বর্ণনা, আমি প্রসব হব না, কারণ আমি সুখী আছি এই জায়গায়। পরমাত্মা ডেকে বলে, তোমার গর্ভবাস যন্ত্রণা যাবে চলিয়ে, প্রসব হলে এ সময়। জীবাত্মা বলে, তাই আমার আর গর্ভবাস যাতনা নাই, যতক যন্ত্রণা ছিল আমার সব জ্বালা দূরে গেল, মানব জীবন ধন্য হলো একমাত্র দর্শনে তোমার। এইবার পরমাত্মা ডেকে কয়, তুমি যদি প্রসব না হও এ সময়, তাহলে তো বড় বেকায়দায়, কারণ পূর্বার্জিত যত পাপ ছিল এই গর্ভাবাসে আমাকে দর্শন করে সমস্ত পাপ তাপ দূরীভূত হলো। তাহলে এইবার যদি তুমি প্রসব না হও এ সময়, কি বলবো তোমার ধারে, তোমার জন্য তোমার মা মরে, তাহলে পুনরায় পাপের ভারে পড়বা কিসের দায়? ভালো করে বুঝতে পেরেছেন? মানে পরমাত্মা যখন জীবাত্মা সকাশে এলো, তখন পূর্বার্জিত পাপ তাপ সব চলে গেল। এইবার যদি প্রসব না হয়, তাহলে ওই প্রসব না হলে পরে মা তার জন্যে মরে, পুনরায় পাপের ভারে পড়ে, তাই নয়? এই কথাটা বললাম কিসের দায়? কারণ তোমার মা যখন ছিল তার মায়ের গর্ভে, তুমি পরমাত্মা হয়ে দেখা দিয়েছিলে মহাশয়। ওই দেখা দেওয়ার পরে পূর্বার্জিত পাপ তাপ চলে গেল তরা করে। তাহলে এই জন্মে কেন, এই জন্মের পাপের ফলে কেন বাড়ি খায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। কি? কারণ তুমি পরমাত্মা, দেখা দিয়েছিলে তোমার মার সদন, দেখা মাত্র পাপ তাপ চলে গেল। তাহলে পূর্বার্জিত পাপের ফলে কেন এই জন্মে বাড়ি খায়? গেল, এটা গেল, এই হচ্ছে গর্ভবাস কথা। এইবার কি, এই কৃষ্ণ যখন রামচন্দ্র ছিল, ভাবুন একটু মন দিয়ে, কি মাধবের কাষ্টের তরি খুলে বলি সবার বরাবরই, ভগবান শুধু একটু চরণ দিয়ে টাচ করেছে, সঙ্গে সঙ্গে মাধবের কাষ্টের তরি শোনা হয়েছে, হয় নাই? তাহলে চরণের কত পাওয়ার! হ্যাঁ, আবার সেই চরণ নিয়ে অহুল্লা যখন পাশানি হলো, আমি বলি সভাতল, রামের চরণ স্পর্শে অহুল্লা পাশানি হইতে মানবী হলো। তাহলে ওই চরণের কি পাওয়ার রয় মহাশয়? সেই চরণ নিয়ে তুমি যখন কৃষ্ণ হলে, দাঁড়িয়ে বলি সভাতলে, তোমার মায়ের কোলে কতবার লাথি করেছে মহাশয়, অতবার চরণ স্পর্শ করার পরে বলো দেখি আমার ধারে, তাহলে পূর্বার্জিত পাপের ফলে কেন এই জন্মে বাড়ি খায়? কি? কারণ পাপ তাপ যা ছিল সব চলে গেল। কারণ তোমার চরণের স্পর্শে যদি হুল্লা পাশানি হইতে মানবী হয়, তাহলে তোমার পায়ের পাওয়ার কত? সেই পাও নিয়ে তুমি মায়ের কোলে ছিলে, কতবার পা লেগেছে, এতবার পা লাগার পরে কি করে পাপ তাপ থাকে মায়ের উপরে? কি ভাববার বিষয় নয়? হ্যাঁ, যদি বলো রাম অবতারে আমার ওই শক্তি ছিল, পাওয়ার ছিল, এখন যখন কৃষ্ণ হয়েছি আমার আর পাওয়ার নাই, চরণের কোনো পাওয়ার নাই, চরণের কোনো দাম নাই, কি কেউ কেয়ার করে না ভাই, তাহলে আমার কোনো কথা নাই। কি দাদা, কি কও? হ্যাঁ, বলবার হয়ে যাবে, অন্তর দিয়ে দেখি ভেবে। এই জন্যে ভালো ভালো করে প্রশ্নের জবাব আমি চাই। আমার এবার প্রশ্ন করেছে,
কি প্রশ্ন করেছে, নারদ তুমি বিয়ে করো নাই কেন? আমি করি নাই, তোমার এত জ্বালা কেন? যদি বলি তোমার জন্য বিয়ে করতে পারি নাই, কি আরে যে বাড়ি যাই সেই বাড়ি মামা বাড়িতে, আমি বিয়ে করবো কি করি? ওনার তো রুচির অভাব নাই, মাইয়ে মানুষ দেখলিয়ে করে পছন্দ হয়ে যায় ঠাকুরের কৃপায়। যদি দাঁত উঁচুও থাকে রুমাল দিয়ে ডাকে নেবে দরকার হয়, তা তো অসুবিধে নাই। কি হ্যাঁ, রুচি কত! কুজি বুড়ি পিঠে পুষ বস বস করে, তার প্রতিও কোনো অশ্রদ্ধা ওনার নাই, তারেও ছাড়ি নাই। আজ 16,108টা বিবাহ করে, খুলে বলি সভা পরে, এত বিয়ে করে, আরো কত গোপন বিয়ে, আর কত ধরনের বিয়ে আছে, এটা হরণ, ওটা হরণ, সেটা হরণ। এত বিয়ে করলে আমি আর বিয়ের বাড়ি পাবো কোন জায়গায়? সব তো আমার মামা বাড়ি। মামা ভালো আছো, মামি ভালো আছো, এছাড়া আর কোনো গতি নাই। কি করে বিয়ে করব? আপনি কোন, আমি কি করে পারবো? যে বাড়ি যাই সেই বাড়ি মামা বাড়িতে, আমি কি করে বিয়ে করব? আপনি আমারে কইয়ে দেন। আমি বললাম না, খালি বলে গেছে, আপনারা কান দিয়ে কি শুনেছেন আমি জানি না, বুঝতে পারছেন কিনা আমি জানি না। কিন্তু যদি বলি আমি বিয়ে করব কেন, তোমার মতো অত কুতকুতি আমার নাই, পরিষ্কার কথা। আমি নারদে গোসাই, আমি পরের ভাতে বেগুন সিদ্ধ দেখাই, ব্রহ্মচারী, ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি আমি নারদ, মনির মধ্যে শ্রেষ্ঠ মনি আমি নারদ। তোমার মধ্যে আমি কুতকুতি থাকলে আমার আর দাম থাকতো না, ঠিক পাও না? কারণ শাস্ত্রে কি বলছে, হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়েছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই, ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়, এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পাবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এত খাটনি খাটিয়ে মরিছ গাধা। কি বলবো রে দাদা, এই তো সংসারের চেহারা, তাই নয়? জাতিবিদ্যা মহত্বতার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ, ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য, ওই 6 জনা হয় ষড়রূপধার্য, ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ, ষড় রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়া ভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জাল নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া, পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পরে পাপের ফেরে, তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়, আমি নারদ সেই সংসার করব কিসের দায়? হ্যাঁ, এই যে সংসার যারা করে, খুলে বলি সভা পরে, মনে মনে ভাবলেন কি সন্ধ্যা হয়েছে, এইবার একটু কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এমন সময় বড় ছেলে বলে, বাবা কি, আমি যে এই যে স্কুলে যাই, আমার একটা সাইকেল প্রয়োজন, আর টাকা চাওয়ার সময় পাইস না, যা তোর মার কাছ থেকে নিয়ে যা। গেল, আবার মনোযোগ করে আবার বসলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। বড় মেয়ে বলে, বাবা কি, আমি যে টিউশনি পড়তে যাই, তো ওখানে প্রাইভেট পড়ি, ওখানে টাকা 2000 হয়ে গেছে, টাকা দিব না, যা তোর মায়ের কাছ থেকে নিয়ে যা, তোরা সময় পাস না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এমন বউ এলো ধারে, এসে বলে, শোনো, কি ঘরে চাল ডাল নাই? আগে চাল ডাল আনা চাই, আমাদের যে গাভীটি ছিল তার বাছুর হারাইয়ে গেল, বাছুর ওই ডেরে খুঁজে আনো, তারপরে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম 14 মাইল দূর দিয়ে বলাবে।
কি এই সংসারের মধ্যে থাকলে ছেলে জ্বালাবে, মেয়ে জ্বালাবে, বউ জ্বালাবে, পাড়া প্রতিবেশী কি কৃষ্ণ নাম করবেন? সত্যি কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে। দুপুরে ভাবলেন একটু এই সময় দুপুর টাইমটায় মানুষ একটু বিশ্রাম নেয়, এই সময় একটু ভজন করি, হরে কৃষ্ণ। পাশের পাড়ার এই যে একই গ্রামে পাড়ায় থাকা হয় না, নিবারণ মণ্ডল বলছে বরদা চলো তাস খেলে আসি। কি ভজন 14 দুগুণে 28 মাইল দূরে যাবে, কোনো ভজন হবে না। তাহলে এই সংসারের মধ্যে থেকে কোনো ভজন সাধন হয় না। এই জন্য আমি নারদ মুনি ভাবি যে আমি কোনোদিন বিয়ে করব না। ঠিক আছে, কারণ দেখলাম তাই ভগবানের জন্য তো আমি আর বিয়ে একটু করতে চাইছিলাম। তা ভগবান যা আরম্ভ করেছে রে ভাই, কোনো গড়ার ফাঁকা নাই, আমার আর বিয়ে করার দরকার নাই। এখন আমি ভজন সাধন নিয়ে কাটাই রে ভাই। হরি বল বাবা গোপীনাথ। কে বাসুটা কি কও? হ্যাঁ, এই জন্য বিয়ের দরকারটা কি? আর বিয়ে ওনার যা অবস্থা, ওই অবস্থা দেখে আমার আর বিয়ের বাতিক আসে না। খালি ঝগড়া। অত বিয়ে করলি ঝগড়া না হইয়ে পারে রে। কি তারপরে কি আর কিছু প্রশ্ন করছে নাকি? উপরে বসে শোনা যায় নাকি? ভালো বাবা কি কও? এই বড়দা বলো, প্রশ্ন করছে? আর করে নাই আর প্রশ্ন? সাহস পালো কি করে নারদরে প্রশ্ন করতে? এই জন্যে তোমারে করি মানা, বেশি কথা আমার সঙ্গে বকো না। দেখুন, কোনো মায়ের বিচার করা উচিত নয়, বিচার করা উচিত। আমি বলি সভাতলে তুমি যখন নারায়ণ ছিলে, কি ঘটনা ঘটালে? তখন পরীক্ষা করবাত্তরে গিয়েছিলি ধরাশরীর দরবারে। মা, আমি বড় ক্ষুধার্ত, এখন তুই আমার কথা নিবি, কিছু খেতে দেবি? খেতে চায় আমার মন। ধরা চেয়ে দেখে তাই ঘরে আমার চাল ডাল নাই, কি দিয়ে ওদের অতিথি সেবার করবো আয়োজন? ধরা কি করে? ধামাক খান নিয়ে করে ভিক্ষায় চলে যায়, কিন্তু ভিক্ষা দিল না কোনো জন। ভিক্ষা না পেয়ে মোটে ধরা পড়ে সংকটে মনে মনে করেছে চিন্তন, অতিথির উপরে নারায়ণ দিয়েছে আজ দর্শন, যে সে যদি ক্ষুধার্ত অবস্থায় করে প্রত্যাবর্তন, মনে করি ভাবনা এ জীবন আর রাখবো না, ওই নদীর জলে দেব দেহ বিসর্জন। এই চিন্তা করিয়ে শীতে যখন গিয়ে নদীতে ঝাঁপ দিতে যায়, সঙ্গে সঙ্গে দৈবাবানী হলো, ডাক দিয়ে বলল, ধরা প্রাণ তেজিবে কিসের দায়? ধরো আমার কথা ধরো, ওই কালু মুদির দোকানে যাও, ওখানে গেলে চাল ডাল পাবে নিশ্চয়। কালু মুদির দোকানে যখন যায়, তখন কালু মুদিকে ডেকে কয়, বাড়িতে আমার অতিথি এসেছে, কিছু চাল ডাল দিবে আমায়? দোকানে করে মানা, বাকি বিক্রয় হবে না, তবে দিতে বলি। কি বলবো তোমায়? ধরো আমার কথা ধরো, তোমার যদি স্তন কেটে দিতে পারো, তার বদলে চাল ডাল দেবো এ সময়। ধরা বলে, তাই, তাতে আমার কোনো আপত্তি নাই, ছুরিখানা করো অর্পণ। বসে শুনুন নারী নরে, ছুরিখানা নিয়ে করে যখন স্তনের উপরে পোচ চালাইয়ে দেয়, পোচ চালানোর সঙ্গে সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে ঝটঝট করে রক্ত ঝরিয়ে পড়ে মৃত্তিকায়। এমনি যখন স্তন কেটে দিয়ে চাল ডাল পেল, তাই নিয়ে এলো অতিথির কাছে দিল দর্শন। অতিথির করে বর্ণনা, তোমার বাড়ি খাওয়া যাবে না কেন? তুমি অসতী সর্বক্ষণ। অসচি না হলে পরে বলতে পারো আমার ধারে রক্ত মাখা দেখি কেন তোমার গায়ে। বলে ধরা বলে, তাই তোমার কটুবাক্যে ব্যথা পেলাম, তাই কি বলবো তব বিদ্যমান, আমার স্তন কেটে দিয়ে চাল ডাল এনেছি, কি বলবো তোমার কাছাকাছি, এই জন্যে রক্ত মাখা হয়েছে মোর তনু খান। তখন ছদ্মবেশী নারায়ণ বলে, মা অন্তরে আছে ভাবো, তোর ওই ক্ষত জায়গায় স্পর্শ করে আমি আবার পরিপূর্ণ করে দেব। ধরা বলে, কে হে তুমি? একমাত্র স্পর্শ করবে স্বামী, আর সন্তান ভিন্ন স্পর্শ করতে পারে না ধরায়। তখন নারায়ণ বলে, তাই
মা তোর কাছে হেরে যাই, আমার অন্তরে আছে ভাবো আমি তোর কোলের সন্তান হয়ে আগামী দিনে আমি তোর কোলের সন্তান হয়ে দুগ্ধ খাবো। তখন ছদ্মবেশ ত্যাগ করে নারায়ণ মূর্তি ধরিয়ে দাঁড়ায়, ধরা তখন দেখতে পায় নারায়ণ মূর্তি দেখা যায়, নারায়ণ নারায়ণ বলে চরণ তলে তখন গড়াগড়ি খায়। তা তুমি যখন নারায়ণ ছিলে, খুলে বলি তোমার স্থলে, তা তুমি হেরে গেছিলে না? এই জন্যে মায়ের বিচার কোনো সন্তানের করা উচিত না। আর ওনার মারে বাড়ইয়ে ফেলাই দিছে, আর উনি কোলে করে নিয়ে সম্মানপূর্বক নিয়ে এসেছে, লজ্জাও করে না তোমার? তুমি ভগবান, ভগবানের মাতা হয়ে সে যদি যায় মার খেয়ে তোমার যজ্ঞে, সে থেকে আছে লজ্জার বিষয়। আবার ওনারে 500 টাকা দেয়। ওরে কায়দারে, বালো মা হয়েছে, সালো যেরম মাও সেরম, খাবে না তাই কি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা। ও দাঁড়াও, কায়দায় যখন পড়িয়ে গেছে, আজকে ওনার প্রেম ছুটোই দিয়ে তারপর আমি এই জায়গাতে যাবো। কি আমারে কইছে তুমি বিয়ে করো নাই কেন? ধরো ধরো। আচ্ছা, এই যে রাধা কৃষ্ণ প্রেম, এই রাধার সঙ্গে তোমার ভাবটা কি? রাধার সঙ্গে তোমার ভাবটা কি, প্রেমটা কি? আমি আরো ত্রিদেশ ক্ষেত্র ঘুরি, সব জায়গায় গিয়ে দেখি তোমার নিন্দামন্দ কয়, কয় না? কয় রাধা কৃষ্ণর প্রেম প্রীতি চলতিছে, কয় না? তা আমিও ভাবি তাই, যে এই প্রেমটা নিষ্কাম না সকাম তোমার কাছে জানিবারে চাই। আমার চোখ দিয়ে দেখি এটা মনে হয় নিষ্কাম না সকাম, তার প্রমাণ দিতে চাই। রাধা কি বলছে দেখো, কুঞ্জবনে ভাব তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু, কুঞ্জবনে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন। ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই ছনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে মিলনেরই স্বাদ জাগে বন্ধু। আহারে ভাবের জ্বালায় মরে যাচ্ছি। তারপরে কি বলছে, তোমরা কুঞ্জ সাজাও গো, মনে কি আশা, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ
প্রাণ না কাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাশিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাশিতে পারে কুঞ্জ সাজিয়ে বসে আছে কিন্তু কুঞ্জের মালিক আসে নাই আমায় কথা দিয়েছিল প্রাণ বধূ আসবে কথা দিয়ে কেন এলো না কেন এলো না কেন এলো না কেন কেন কথা দিয়ে এলো না যখন পরাণ বধূ কথা দিয়ে এলো না তখন বিরহ জন্ম নিল বেদনা পেল ক্রোধ জাগৃত হলো কেন এলো না তখন বিরহের জ্বালায় তখন গান গাইছে দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা